যুবলীগের রাস্তা না আওয়ামী লীগের রাস্তা না গুন্ডা লীগের রাস্তা না আওয়ামী লীগের রাস্তা না গুন্ডা লীগের রাস্তা না স্বৈরাচারের রাস্তা না দর্শক যুক্ত করছি চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট জঙ্কার মোড় থেকে যুক্ত করেছি। এখানে জামাত শিবিরের যারা নেতা কর্মী রয়েছেন তারা আসলে আন্দোলন করছেন। তাদের একজন জামাত শিবিরের একজন নেতাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করছেন জামাত শিবিরের উত্তর জেলা জামাতের একজন নেতা জনাব রাশেদকে অপহরণ করা হয়েছে বলে তারা দাবি করছেন। দাবি করার পরে এখানে জামাত শিবিরের যারা নেতা কর্মীরা রয়েছেন সমর্থকরা রয়েছেন তারা আসলে জঙ্কার মোড়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন এবং তারা এখানে মিছিল দিচ্ছেন। তার অপহরণকৃত নেতাকে আসলে ধরার দাবি জানাচ্ছেন। এখানে আসলে যুবদলের জেলা যুবদলের মুর্শিদাবাদীকেও আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু তাদের কথা শুনবো। যুক্ত করেছি চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট জঙ্কার মোড় এলাকা থেকে। আসলে এখানে দেখতে পাচ্ছেন জামাত শিবিরের নেতা কর্মীরা তারা আসলে এখানে জেলা সেক্রেটারি রয়েছেন। আপনাদের দাবি কি এখানে আসলে সম্মানিত ভাইরা এ পর্যায়ে কথা বলবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম জেলা পূর্বের সংগ্রামী সেক্রেটারি শওকত আলী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সন্ত্রাসী চক্র তারা আমাদের সম্মানিত জেলা সভাপতি ভাইকে তুলে নিয়ে যে কার্যক্রম তারা জানান দিতে চেয়েছে, আমরা এই কার্যক্রম নচ্ছাদ করে দিয়েছি। আপনারা জানেন এই সন্ত্রাসী যারা এ দুঃসাহস দেখিয়েছে, আমরা তা দাঁত ভাঙ্গা জবাব দিব। আপনারা চিন্তিত হবেন না, ইনশাল্লাহ আমরা আমাদের ফটিকছড়ি থানা পুলিশ সহ আমরা একসাথে এখন আমাদের জেলা সভাপতি ভাইকে উদ্ধার করতে যাচ্ছি। আপনারা আমাদের সাথে আছেন, ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই এখানে একসাথে হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিক্ষোভ হচ্ছে আমাদের নানুপুরের সন্ত্রাসীরা আমাদের জেলা সভাপতি ভাইকে তুলে নিয়ে গিয়েছে রাশেদুল ইসলাম চৌধুরী ভাই, যার কারণে আমরা তাৎক্ষণিক নিন্দা প্রতিবাদ এবং প্রতিহত করার জন্য এসেছি। আমাদের প্রশাসন সেনাবাহিনী থেকে পুলিশ সহ একসাথে আমরা প্রতিহত করতে যাচ্ছি। ধন্যবাদ। এখানে সম্মানিত জাতীয়তাবাদী দলের বাইরে উপস্থিত হয়েছেন, শিবিরের বাইরে উপস্থিত হয়েছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কথা হচ্ছে এখানে আমি সরাসরি বলে দিব, জুলুম শেখ হাসিনার পতন হয়েছে স্বাধীন রাষ্ট্রের মধ্যে তারা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যারা, আমি তাদেরকে শেয়ার করে বলতে চাই, ফটিকছড়িতে তারা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করতেছে যুবলীগ ছাত্রলীগ তারা এই ফটিকছড়িতে বসবাস করতে পারবে না। আমি শেয়ার করে বলতে চাই, ফটিকছড়ি যুবদল সাধারণ মানুষ এবং জামাত ইসলাম সাধারণ ছাত্রের সাথে আছে এবং যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসী কে প্রচলিত করার জন্য আমরা যুবদলের মতো নেই। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন নাজিরহাট জঙ্কার মোড়কে পুরো আসলে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এখন তাদের যে রাশেদুল ইসলাম যিনি জামায়াতের শিবিরের যিনি নেতা, ওনাকে তো পাইছে না? পাইছে কোথায়? পাইছে কোথায়? পাইছে কোথায়? কোথায় আছে বলে শুনছেন? কথা আছে বলে শুনছেন? ওনাকে গুম করে নানুপুরে কোনো অবস্থানে রেখা হয়েছে। ওইদিকে এখানে আমরা ইতিমধ্যে যেটা শুনতে পেয়েছি সেটা কোনো ছাত্রলীগের বাহিনী, ছাত্রলীগ বাহিনীকে ওনাকে গুম করা হয়েছে। দর্শক, এখানে আসলে ছাত্রলীগ আওয়ামী লীগের দোষ দিচ্ছেন তারা বলতেছেন ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাদের কেউ আসলে তাদেরকে আসলে থাকতে পারবে না।
এই ফটিকছড়ির মাটিতে একটা ছাত্রলীগ একটা যুবলীগ কেউ থাকতে পারবে না। ধরে ধরে জবাই করা হবে ফটিকছড়ির মাটিতে। হুঁশিয়ার করে দিচ্ছি, এভাবে আমাদের ভাইয়েরা নির্যাতিত হবে, আমরা কখনো বরদাস্ত করবো না। আমরা 5 তারিখের পর থেকে সারা ফটিকছড়িতে কোন আওয়ামী লীগের গায়ে আমরা আঘাত করি নাই, কিন্তু সেই কারণে সেই দুর্বলতার সুযোগ নিয়ে আওয়ামী লীগ আজকে আমাদের ভাইকে তুলে নেওয়া হয়ে গেছে। আমরা আজ থেকে আওয়ামী লীগকে কোনো সাথ দেওয়া হবে না, সাথ দেওয়া হবে না। যেখানে ভাবো সেখানে পিটানো হবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের বাইকে নিয়ে আমাদের ফিরে দিতে হন, আমরা হালকা করবে ছাত্রলীগ কাজ করবে। দর্শক, আমরা জামাত শিবিরের দায়িত্বশীল একজন নেতাকে এখানে পেয়েছি, আমরা একটু ওনাকে যুক্ত করবো। ভাই, আসলে মূলত এদের বিক্ষোভটা, ওনাদের বিক্ষোভটা কিসের জন্য? বিক্ষুব্ধ হচ্ছে যে আমাদের ইসলামী ছাত্র শিবির আমাদের পুরো জেলা সভাপতিকে এখান থেকে সন্ত্রাসী ছাত্রলীগের সন্ত্রাসীরা রাশেদুল ইসলামকে ছাত্রলীগের সন্ত্রাসীরা তুলে নিয়ে গেছে। আমাদের বাড়ি থেকে আমরা এখনো পাওয়া যায় নাই। ফটিকছড়িবাসী এটা আমাদেরকে ছাড় দেবো না। আমরা যে কোনো মূল্যে যদি ওনাকে উদ্ধার করা না হয় তাহলে আমরা প্রতিহত করবো। আমরা এটার প্রতিবাদে আমরা ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি। ফটিকছড়িবাসী সবাই আমরা আসবো, আমরা প্রয়োজনে দক্ষিণ ফটিকছড়ি মুক্ত। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঝংকার মোড়ে আসলে তারা গাড়ি অবরুদ্ধ করে একটু আগে বিক্ষোভ জানিয়েছেন। এখন পরিস্থিতি কিছুটা শান্ত। ওনারা আসলে জামায়াতের যিনি নেতা তার সন্ধান পেয়েছেন, তাকে উদ্ধার করতে যাচ্ছেন বলে জানিয়েছেন। আমি যুক্ত করেছিলাম চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট ঝংকার মোড় এলাকা থেকে। দর্শক, আবারও আপনাদেরকে নতুন কোনো সংযোগে যুক্ত করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।